করা, রমজান মাসের জন্য দোয়া করা। রজব মাস শুরু হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস এসে যেত এই দোয়াটা বেশি বেশি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব মাস এবং শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন। সুবহানাল্লাহ। রজব মাসে এবং শাবান মাসে আপনি আমাদের বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করেন। সুবহানাল্লাহ। রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। অতএব রজব মাস এবং শাবান মাস আসলে বরকতের দোয়া করতেন। বরকতের দোয়া করতেন মানে যাতে করে আল্লাহ পাক আমার রিজিকে বরকত দান করে, আল্লাহ পাক যেন আমার হায়াতে বরকত দান করে, আল্লাহ যেন আমার শরীরের মধ্যে সুস্থতা দিতে বরকত দান করে। কারণ যদি বরকত না দান করে, রিজিকে বরকত না থাকে, তাহলে আমি কিভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সালফে সালিহিনরা, উলামায়ে কেরামরা, ওলিয়া আউলিয়ারা সেই 2 মাস আগ থেকে রমজানের প্রিপারেশন নিতেন। কারণ রমজানে পরিশ্রম বেশি করা যাবে না। রমজানে বেশি পরিশ্রম করা যাবে না। সময় দুনিয়ার পিছনে বেশি সময় দেওয়া যাবে না। অতএব রমজানের যে ভরণ পোষণটা আছে, রমজানের যে সাংসারিক খরচটা আছে, সেটাকে সালফে সালিহিনরা, পূর্ববর্তী বুজুর্গায়ে কেরামেরা সে 2 মাস আগ থেকে সেটা প্রস্তুতি গ্রহণ করতেন। সুবহানাল্লাহ। সে রজব মাস থেকেই রমজানের জন্য খাবার সংগ্রহ করা শুরু করে দিতেন, মুদ্রা সংগ্রহ করা শুরু করে দিতেন। পানাহার সামগ্রী যেটা রমজানের দরকার, 1 মাস আমার কোনো দুনিয়ার পিছনে সময় দেওয়া যাবে না, একটা মাস আমি আল্লাহর জন্য সময় দেব। কার জন্য? এইভাবে সালফে সালিহিনরা, পূর্ববর্তী বুজুর্গায়ে কেরাম এভাবে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মের মাধ্যমে প্রস্তুতি গ্রহণ করতেন, পাশাপাশি কর্মের সাথে সাথে দোয়াও করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অতএব সম্মানিত হাজিরিন, আমরাও এখন থেকে যারা ব্যবসায়ী রয়েছি, কর্মজীবী রয়েছি, চাকরিজীবী রয়েছি, এখন থেকে রমজানে যাতে করে দুনিয়ার পিছনে বেশি দৌড়াইতে না হয়, এখন থেকে প্রস্তুতি নেই সংসার পরিচালনা করার জন্য। ব্যয় বাদটা এখন থেকে আলাদা করা শুরু করে দে। রমজানে আমি মেহনত বেশি করব না, কম করব, তবে আখিরাতের জন্য ইবাদত বন্দেগীর পিছনে সময় বেশি। আর পাশাপাশি রাসূলের শিখানো দোয়াটা বেশি বেশি পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব মাসে শাবান মাসে আপনি আমার ব্যবসা বাণিজ্যে উন্নতি দান করেন, হ্যাঁ শারীরিকভাবে সুস্থতা দান করেন, পাশাপাশি রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করেন, যাতে আমি রমজান রোজাগুলো পালন করতে পারি। আমিন।